আসসালামু আলাইকুম। এই যে একটা ড্রোন, আমাদের অনেকেরই স্বপ্ন, অনেকেরই ইমোশন। কিন্তু অনেকে ভাবে ভাই আমি তো নতুন ড্রোন কিনবো। সমস্যা কোথায়? যাবো, যে কিনে নিয়ে আসবো। ভাই বিশ্বাস করেন, নতুন ড্রোন কেনার ক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে যেই পরিমাণে স্ক্যাম চলে, ওইটা আপনার কল্পনারও বাইরে। আমি নিজে স্ক্যামের শিকার হয়েছি ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক থেকে। কিভাবে হয়েছি ওইটা আপনারা এই ভিডিওটা দেখে নিন, আশা করি বুঝতে পারবেন। যাই হোক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে এই নতুন ড্রোন কেনার সময় আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রেখে, কিছু জিনিস জেনে শুনে তারপর আপনাকে নতুন ড্রোন পারচেস করতে হবে। তা না হলে আপনি অনেক বড় একটা স্ক্যামের শিকার হয়ে যাবেন, যেমনটা আমি হয়েছি আর কি। সো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কি বিষয় দেখে আপনারা নতুন ড্রোন কিনতে যাবেন। আমার কাছে যে ড্রোনটা আছে এইটা হচ্ছে DJI Mini 4K মডেলের একটা ড্রোন। প্লাস আমি DJI Mini 5 Pro অনেকদিন চালিয়েছি, Mini 4 চালিয়েছি, Air 3 চালিয়েছি, Mini 2 চালিয়েছি, Mini 3 চালিয়েছি। মোটামুটি বেশ কিছু ড্রোন আমি অপারেট করেছি এবং আমি এই পর্যন্ত প্রায় 600 কিলোমিটারের মতো ড্রোন ফ্লাই করে ফেলেছি। এটাই হচ্ছে 400 কিলোমিটার, আর বাদ বাকি তো আরো ড্রোন আছেই। সো এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে হচ্ছে ড্রোন যখন কিনবেন অবশ্যই ট্রাস্টেড কোনো শপ থেকে আপনাকে ড্রোন পারচেস করতে হবে। বাংলাদেশে হিউজ পরিমাণে ড্রোনের শপ আছে। এ বলবে ভাই আমি আপনাকে ভালো সার্ভিস দিব, এ বলবে ভাই আমি আপনাকে ভালো সার্ভিস দিব, দিন শেষে কেউ আপনাকে ভালো সার্ভিস দিবে না ভাই। সো অবশ্যই আপনাকে ট্রাস্টেড কোনো শপ থেকে কিনতে হবে। সো যখন আপনি ড্রোন কিনতে যাবেন আপনাকে একটা কি কথা বলবে জানেন? বলবে যে ভাই আমি হচ্ছি DJI এর অথরাইজড ডিস্ট্রিবিউটর, অথরাইজড ডিলার, আমার কাছ থেকে নেন, সার্ভিস পাবেন ভালো। আপনি আরেক জায়গায় যাবেন, দেখবেন তার কাছ সেও বলবে যে ভাই আমিও DJI এর অথরাইজড ডিলার। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে DJI এর অথরাইজড ডিলারটা আসলে কে? এইটা আপনারা আজ পর্যন্ত খুঁজেও বের করতে পারবেন না। অথরাইজড ডিলার কয়জন হয় ভাই? আমি তো জানি অথরাইজড ডিলার সর্বোচ্চ একজন, দুইজন কি তিনজন হয়। বাংলাদেশে DJI এর অসংখ্য অথরাইজড ডিলার আছে ভাই, এটা আমি আর নাই বললাম ভিডিওতে। যদি 2 টাকা দাম বেশিও হয় আপনি একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন। এখন আবার কেউ আমাকে আস্ক করেন না যে ভাই ট্রাস্টেড শপের একটা নাম বলেন। আসলে ভাই আমি আপাতত কোনো শপকে ট্রাস্ট করতে পারতেছি না, আমি আপনাদেরকে সেই নামও শেয়ার করতে পারতেছি না। সেকেন্ড হচ্ছে এই ড্রোনের ওয়ারেন্টি সম্পর্কে আপনাকে আগে জেনে নিতে হবে। দেখেন আমরা যখন ড্রোন কিনি দোকানদার আমাদেরকে বলে যে ভাই এটার 1 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে, আপনি অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন। কিন্তু এই ওয়ারেন্টির মধ্যে কিন্তু একটা অনেক বড় একটা স্ক্যাম চলে। কিভাবে স্ক্যাম চলে? ধরেন আপনি একটা ড্রোন কিনলেন, কেনার পরে আপনি তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলেন ভাই ওয়ারেন্টির বিষয়টা কি, তারা আপনাকে ওইভাবে বলবেও না। কিছু ট্রাস্টেড শপ আছে তারা আপনাদেরকে বলে দিবে যে এটার ওয়ারেন্টি ক্লেম করতে গেলে এই লাগবে, এই প্রসিডিউর। কিন্তু ম্যাক্সিমাম শপে আপনাকে বলবে না আপনি যদি জিজ্ঞাসা না করেন। আপনি যখন নিয়ে যাবেন ড্রোন ওয়ারেন্টিতে, তারা বলবে ভাই এইটা লাগবে, ওইটা লাগবে, 4,000 টাকা লাগবে, 5,000, 10,000, 15,000 টাকা লাগবে, তাহলে ড্রোন ঠিক করাই দিব। এখন আপনি যখন ড্রোন কিনবেন তখনই আপনি ওয়ারেন্টির যে পলিসিটা আছে এইটা জেনে নেবেন। ওয়ারেন্টি পলিসির মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ড্রোন তো আর বাংলাদেশে সার্ভিস হচ্ছে না। সো আপনার এই ড্রোনটা হংকং বা চায়না বা থাইল্যান্ড যেই দেশ থেকে এই ড্রোনটা আসছে ওই দেশে কিন্তু এটা পাঠানো হবে। সো পাঠাতে হলে আপনার নিজের পকেট থেকে কিন্তু কিছু টাকা পে করতে হবে ওই শপকে। এখন সেই টাকা হইতে পারে 5,000 টাকা, সেটা হতে পারে 8,000 টাকা, সেটা হতে পারে 10,000 টাকা। কিন্তু আপনি যদি আগে যদি এটা ফিক্স না করে যান তাহলে আমার মতো আপনাকে 5,000 টাকার চার্জকে আপনাকে বলবে 10,000 টাকা। কারণ আপনি কেনার সময় তার জিজ্ঞাসা করে নেন নাই যে ভাই এটা যদি এখন ওয়ারেন্টিতে পাঠাবো কত টাকা লাগবে। সো কেনার সময় ওয়ারেন্টি পলিসি, কত টাকা লাগবে এটা পাঠাতে, কয় দিনের মধ্যে তারা এটা দিবে আপনাকে, এই বিষয়গুলো আপনারা একটু হলেও জেনে নেবেন। দেন যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনি যেহেতু নতুন ড্রোন কিনবেন, সো DJI যে নতুন যে প্রোডাক্টগুলো থাকে একদম ইনঅ্যাক্টিভ, একদম অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলো যখন আপনি আনবক্সিং করবেন এইখানে একটা DJI এর একটা গ্রিন সিল থাকে। যদিও এখন আমি আসলে এটা তো আনবক্সিং করে ফেলছি, আপনাদেরকে এটা দেখাইতে পারতেছি না। যদি গুগলে কোনো ছবি পাই আমি অ্যাড করে দিব। দেখবেন এইখানে একটা গ্রিন সিল থাকে। DJI এর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু গ্রিন সিল থাকে। সো এই গ্রিন সিল যুক্ত প্রোডাক্ট আপনারা কিনবেন, তাহলে আশা করি আপনারা অফিসিয়াল প্রোডাক্ট পাবেন। আনঅফিসিয়াল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। যখন কিনবেন দেখে নেবেন যে আপনার যে প্যাকেটটা আছে ওইটার মধ্যে DJI এর গ্রিন সিলটা আছে কিনা, ইনটেক আছে কিনা, এই বিষয়টা অবশ্যই দেখে নিন। কিন্তু এরপরে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যেহেতু ড্রোন কিনতেছেন, আপনি নতুন কিনতেছেন, সো আপনাকে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট দিতে বলবেন। অ্যাক্টিভ করা প্রোডাক্ট আপনি কখনোই রিসিভ করবেন না। শপ ওনাররা বলবে যে ভাই এটা আসলে অন্য আরেকজনের জন্য আমরা অ্যাক্টিভ করছিলাম, বা হচ্ছে যেটা আমরা একটু চেকিং এর পারপাসে এটা অ্যাক্টিভ করছিলাম, আপনাকে আমরা তো চেক করে করে আনি। নো ভাই, এই ধরনের ফাঁদের মধ্যে পড়বেন না। আপনি যেহেতু নতুন প্রোডাক্ট কিনতেছেন, নতুন প্রাইস দিচ্ছেন, সো আপনি অবশ্যই ইনঅ্যাক্টিভ
ড্রোন নিবেন। তো এখন আপনাদেরকে আমি যেই ইনফরমেশনটা দিব এইটা আসলে প্রত্যেকটা শপ আপনাকে দিবে না, তবে কিছু কিছু শপ আছে তারা এই ফ্যাসিলিটিসটা দেয়, যেমন 7 দিনের মতো একটা শপ ওয়ারেন্টি থাকে। কিছু কিছু শপের সাথে আমার কথা হয়েছে, তারা বলতেছে যে আমরা 7 দিনের মতো একটা শপ ওয়ারেন্টি দিচ্ছি। 7 দিনের মধ্যে যদি কোনো ধরনের ইন্টারনাল কোনো ইস্যু হয়, সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হয় বা ভিতরে কোনো প্রবলেম হয় 7 দিনের মধ্যে, নট ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, তাহলে আপনারা আমাদের এখান থেকে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। সো যেই শপগুলো আপনাকে 7 দিন বা 5 দিন বা 4 দিনের একটা শপ ওয়ারেন্টি দেয়, ওই ধরনের শপ থেকে আপনারা ড্রোন পারচেজ ডিসিশন নেবেন, তাহলে আশা করি আপনারা ঠকবেন না ভাই। তো ভাই ব্রাদার্সরা, যারা নতুন ড্রোন কিনবেন অবশ্যই অবশ্যই এই যে যেই কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো একটু জেনে নিয়েন। একদম স্ট্রেট কাট, দরকার পড়লে আপনাদের ইনভয়েসের মধ্যে আপনারা এটা লিখে নেবেন যে এই বিষয়গুলো আমাকে কেনার পরে সার্ভিস দিতে হবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো এনশিওর করে তারপরে আপনারা একটা নতুন ড্রোন পারচেজ করেন, তা না হলে ভাই আমার মতো আপনারাও একটা প্রতারণার শিকার হইতে পারেন। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ধরনের ড্রোনের ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও চান কিনা সেটা অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাবেন। সো আজ তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।